সেটা হলো আমাদের জাতীয়করণ করতে হবে এবং কাজ করতেছি। সরকার আমাদের যে বেতন ভাতা দিত তা বন্ধ করে দিয়েছে। আজকে আমরা কাজ করব না, বেতনে কাজ ভাতা বিকাশের উন্নতি ঘটায়, যেমন চালিশ আমরা উৎপাদন করে থাকি। আমাদের মাধ্যমে গরু, মহিষ, ছাগল, ভেড়া কৃত্রিম প্রজনন করে দুধ ও মাংসের চাহিদা আমরা পূরণ করে থাকি, অথচ আমরাই আজকে অবহেলিত। আমাদের না আছে বেতন, না আছে চাকরি। আমরা এক দফা এক দাবিতে নেমে আসছি একটাই উদ্দেশ্যে, সেটা হলো আমাদের জাতীয়করণ করতে হবে এবং বিগত 9 মাসের ভাতা আমাদের বকেয়া আছে, এই ভাতাগুলো আমাদেরকে দিতে হবে, নইলে আমরা কাজ করতে বিনা বেতনে ইচ্ছুক না। এই দাবিগুলা আমরা আমাদের অধিদপ্তরের ডিজি মহোদয়ের কাছে আমরা দিতে চাই, এর মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে দিতে চাই। বলেন হচ্ছে আমাদের পিঠ থেকে গেছে। আমরা বিগত 20 থেকে 25 বছর পর্যন্ত এই কাজ করতেছি। সরকার আমাদের যে বেতন ভাতা দিত তা বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের উপদেষ্টা প্রাণী সম্পদের বলে যে আমরা মাংসের স্বয়ংসম্পূর্ণ, দুধের স্বয়ংসম্পূর্ণ। তারা দুধ এবং মাংস উৎপাদন কারা করে তাদের খোঁজ খবর নেয় না, তারা কিভাবে থাকে। আজকে এই দেশে কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন করলো। আজকে আমরা বৈষম্যে আমাদের পদে যারা চাকরি করতেছে এই ভাই, তারা পায় 50 থেকে 60,000 টাকা মাস, আর আমরা সেই কাজ করি, একই কাজ করি, অথচ আমরা সেখানে যে সামান্য ভাতা পেতাম সেটাও বন্ধ করে দিয়েছে। তাই আজকে টান প্রাণ দাঁড়ে ঠেকে গেছি। আমরা একটা বা একটা দিনে রাস্তায় নেমেছি। আজকে ভবিষ্যতে আমাদের উপদেষ্টা এবং সরকারের বলতেছি যে আপনারা মেধা বলতেছেন, এই মেধা কোথায় থেকে আসে একটু খোঁজ দেখেন। এই মেধা উৎপাদন কারা করে? দুধ মাংস কারিগর কারা? যারা দুধ মাংসের কারিগর তাদেরকে আপনারা প্রাধান্য দিচ্ছেন না। অতএব আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আমাদের কোনো ব্যবস্থা না করেন হয় ভালো, না হলে আমরা একবারে আমাদেরকে বাদ দেন, আমরা জানবো আমাদেরকে বাদ দিয়েছেন। অতএব যে কোনো সিদ্ধান্ত উপনীত হন, ঈদের পরে আমরা বড় ধরনের এক দফায় চলে যেতে বাধ্য হব।